গাইস, আজকে একটু বাইরে দিয়ে গেছিলাম, তো তখন কিছুজন একটা জিনিস নিয়ে আলোচনা করছিল। তো আমার মনে হলো এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানানো যায়, কারণ এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা মনে হয়েছে। তাই কিছুজন আলোচনা করছিল যে কোনো একটি ব্যক্তিকে দেখলে তাদের রাগ হয় বা ঘেন্না হয় বা গা গিরগির করে, এরকম টাইপের কিছু বলছিল। তো আমার এই বিষয়ের একটা জিনিস মনে হলো যে আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কি হিংসা করছি বা কি রাগ বা কি কিছু, আহ, সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটিকে নিয়ে আমি আজ হিংসা করছি বা ঘেন্না করছি, সেই ব্যক্তিটাই যদি আজ মারা যায়, কাল যদি সেই ব্যক্তিটাই আমার ঘরে জন্ম নেয়, আমার ছেলে বা পরিবারের কোনো মেম্বার হিসাবে বা কোনো সদস্য হিসাবে, তাহলে সেই আমি যাকে দেখলে আমি এতদিন জ্বলতাম, তার জন্যই আমি আজ ছুটে বেড়াবো। তার অসুস্থ হলে সেই ব্যক্তিটার জন্যই, সেই ব্যক্তিটা যে যার জন্য আমি হিংসা করতাম বা জ্বলতাম, তার উন্নতি দেখলে আমি ঘৃণা করতাম, তার জন্যই আমি আমার জীবনে স্যাক্রিফাইস করব। আমার কামানো পয়সা, কষ্ট করে কামানো পয়সা আমি তার রোগ ঠিক করার জন্য, তাকে সুস্থ করার জন্য, তাকে বাঁচাবার জন্য আমি খরচা করছি। তাহলে কার প্রতি আমি হিংসা করছি? সে মারা যাওয়াতে যে আমি খুশি হলাম, যেহেতু আমার ঘেন্না ছিল, তার প্রতি রাগ ছিল, তা সে যে মারা গেল খুশি হলাম, তাকে আবার বাঁচাবার জন্যই আমি ঘুরিয়ে পয়সা খরচা করছি, নিজের কামানো পয়সা। তাহলে কার প্রতি আমরা ঘেন্না করছি, হিংসা করছি? সেই ব্যক্তিটা শুধু মারা গেছে এবং আমার ঘরে জন্ম নিয়েছে, তাতেই আমরা এরকম করছি। তাহলে কি সে যদি আমার প্রতি ঘেন্না করে, আমার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, আমি কি নেবো না? তাহলে তোমরা এই প্রশ্নটা করতেই পারো। তাহলে এই জিনিসটা জেনে কি লাভ যে তার এই ওই সেই বলছো জন্ম নেয়, এই নেয়, এগুলো জেনে কি লাভ যদি আমি আমার প্রতিশোধই নিলাম? দেখো, তুমি যদি এই জিনিসটা জানো, তাহলে তোমার মধ্যে সেই তার প্রতি ঘেন্না আসবে না। তার যে কাজ করছে তার প্রতিক্রিয়া দেবে তুমি শুধু, মানে তাকে মেরে দেবো এই হবে, তা তোমার মধ্যে সেই ঈর্ষা ব্যাপারটা বা ঘেন্না ব্যাপারটা আসবে না। সে যেটা করবে তার প্রতিক্রিয়া দেবে, এটুকুই। আর আমাদের কোনো